কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে ভিন্ন স্বাদের এই ধনিয়া ভেটকি যে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মেনুতে অনায়াসে জায়গা করে নিতে পারি। এটা আপনার খাওয়া ভেটকি মাছের এক অন্যতম পদ হতে চলেছে, যার স্বাদ আপনি আগে কখনো পাননি। রিসেন্টলি ফেসবুকে একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশনে এই ধনিয়া ভেটকির প্রচুর রিভিউ ভিডিও আমি দেখেছি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। বিলিভ মি, এটা আমার বানানো ভেটকি মাছের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি স্টিল ডেট। এত সুন্দর কম্বিনেশন ধনেপাতা আর ভেটকি মাছের যে হতে পারে আমি আগে কখনো ভাবতে পারিনি। তো কিছুই না, এই ধনিয়া ভেটকি বানানোর জন্য প্রথমে আমরা সাদা মরিচটাকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নেব। আমি এখানে সাদা মরিচ ব্যবহার করেছি সবুজ রংটাকে সংরক্ষণ করার জন্য, আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন। তারপর একটা লেবু কেটে নিলাম আর 3টে পেঁয়াজকে পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। এরপরে 5টা যে ভেটকি মাছের দাগা আছে তার মধ্যে নুন, ওই সাদা মরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিন। মাছটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, প্রথমে আমরা 1 ইঞ্চি আদা আর 5 থেকে 6টা বড় বড় কোয়া রসুন সেগুলোকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। এরপর 3টে পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ যেটা পাতলা পাতলা করে কাটা ছিল তার অর্ধেকটা আমরা শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। আপনারা চাইলে পুরোটাই বেটে নিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা নেই। এরপর আমরা বেশি পরিমাণে একটু ধনেপাতা আর 10টা মতো কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে সেগুলোকে শিলের মাধ্যমে ভালো করে বেটে নিলাম। এখানে ঝালটা কিন্তু পার্সোনাল প্রেফারেন্স, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেবেন। এখানে মাছগুলোকে ওভার ফ্রাইড করবেন না, জাস্ট এপিট ওপিট করে 2 মিনিট হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু মাছটাকে বেশি করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমরা অর্ধেকটা যে পাতলা পাতলা করে পেঁয়াজ কাটা ছিল সেটা দিয়ে ভালো করে লাল হওয়া অবধি ভাজবো। তারপর লাল লাল হয়ে গেলে যে বাটা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যখন পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে যাবে তখন আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাবেন। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পর তার মধ্যে নুন দেবেন, হলুদ দেবেন আর যে গোলমরিচ বা সাদা মরিচটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। যখন দেখবেন যে তেল ছেড়ে দিয়েছে আর মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে, কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্টটা দিয়ে ভালো করে কষাবেন। আর সেটা থেকেও যখন তেল ছেড়ে দেবে পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ফুটতে দেবেন। এরপর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন একে একে মাছগুলোকে দিয়ে দেবেন। ঝোল যখন ফুটবে তখন কিন্তু মাছটা তার মধ্যে থাকা খুবই দরকার, না হলে যে ভেটকি মাছের গন্ধ আর ফ্লেভার সেটা ঝোলের মধ্যে যাবে না আর মাছের মধ্যেও সেই ধনেপাতার ফ্লেভারটা আসবে না। এরপর একদম লো ফ্লেমে ঢাকা বন্ধ করে রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এটা কিন্তু মাছের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। ততক্ষণে আমরা গরম মশলাটা বেটে নিলাম। এরপর 5 থেকে 7 মিনিট পর যখন ঢাকা